বহুদিন ধরে দেখা হয় না। বন্ধু তুই আছিস বহু দূরে, তোর সাথে কাটার মুহূর্তগুলো এখন মনে পড়ে। তবুও তোর প্রতি ছিল এতটা টান। কত সুন্দর মুহূর্তের কারণ হয়ে আছিস, তোর প্রতি নেই কোনো অভিমান। সন্তান কখনো হয় না বাপ মায়ের বোঝা, এই কথাটার মূল্যটা নয় তো এতটা সোজা। এই দুনিয়ায় ভালোবাসা আছে যত, কখনো হবে না বাপ মায়ের মতো। স্বার্থপর দুনিয়ায় চলো আমরা সবাই 90 দশকে যাই ফিরে। কি সুন্দর মেয়েরা চলতো শালীন ভাবে, এখন নাকি সবাই উন্না ছাড়াই স্বাচ্ছন্দ্য বোধ করে। শরীর দেখানোই যদি হয় স্মার্টনেস, বলবো তবে আমরা খ্যাত হয়েই থাকতে চাই। প্রেমে পড়েছেন? আপনার প্রেমিক কিংবা প্রেমিকা আপনাকে ফুল দিচ্ছে। একটা কথা জানেন তো, পৃথিবীতে প্রেমের চেয়ে প্রেমের অভিনয় সহজ বলে ফুলের দোকানে এত ভিড়। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি, যদি আমাকে তোমার কাছে খুব পরিমাণ খারাপ লাগে, মানে পছন্দ না হয়, তাহলে তুমি আমার ভিডিওতে একটা কমেন্ট করো। আর যদি আমাকে ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা শেয়ার করো। আমি দেখবো যে কতজন মানুষ আমাকে অপছন্দ করে আর কতজন মানুষ আমাকে। কাউকে খুব পরিমাণ ভালোবাসার পর তাকে যদি মানুষ বিয়ে না করতে পারে বা জীবন থেকে হারিয়ে ফেলে, তার জন্য অনেক কান্নাকাটি করে বা তাকে পেলো না কেন, আসলে প্রিয় মানুষকে ভোলাটা এতটা সহজ না। তবে আমি মনে করি কি, যদি আপনার জীবন থেকে কেউ হারিয়ে যায় বা কাউকে না পান, তাহলে মনে হয় সেটাই ভালো। ধরেন আপনি কাউকে পাননি, তার জন্য কষ্ট লাগবে 5 বছর 6 বছর, এরকমই। তারপর যখন আপনি বিয়ে করে সংসার ধর্ম করে ফেলবেন, তখন কিন্তু অতীতে সব ভুলে যাবেন, আপনার একটা নতুন জীবন পাওয়া হবে। আর আপনি একজনকে খুব পরিমাণ ভালোবাসলেন, সে আপনাকে ভালোবাসলো, হঠাৎ করে কারো মন যদি পরিবর্তন হয়ে যায়, সেটা আপনার কিছু করার থাকবে। আবার এমন কেউ আছে যারা কারোর সাথে সম্পর্কেও জড়ায় না, কোনো কিছু করে না, অহেতু মনের মানুষকে কোনো গুরুত্ব দেয় না, কোনো পাত্তা দেয় না। যে মানুষটা বলতো যে তুমি না খাইলে আমি খাবো না, সে মানুষটাকে যদি বলে যে তুমি খাবা, হয়তো সে বলে যে খিদা লাগলে আমি নিজেই খেয়ে নিব। আসলে পাওয়ার আগে অবহেলা একটা জিনিস, কিন্তু পাওয়ার পরে